অ্যাপল মানেই নতুন চমক, কথাটা বলা যেতেই পারে। এই তো কিছুদিন আগেই OnePlus নিয়ে আসলো তাদের ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 8 ও 8 Pro। এই সিরিজ রয়েছে কয়েকদিন ধরে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে তার রেশ কাটতেই এবার যুক্ত হলো টেক জায়ান্ট অ্যাপেলের আকর্ষণীয় বাজেট স্মার্টফোন iPhone SE 2020। আমার মতে চাইনিজ মোবাইল কোম্পানিগুলোকে বাজেট ক্যাটাগরিতে হারানোর জন্যই অ্যাপল নিয়ে এসেছে এই ফোনটি। আমরা দেখেছি 2016 সালের মার্চে তাদের প্রথম স্পেশাল এডিশন বা SE রিলিজ করে। সেই ফোনটি এখনও অনেকে ব্যবহার করছে। তো এতদিন পরে এই 2020 সালে অর্থাৎ 4 বছর পর অ্যাপেলের রিলিজ হওয়া স্পেশাল এডিশনের এই নতুন স্মার্টফোনটিতে কি কি থাকছে তা এক নজরে দেখে নেওয়া যাক। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি। আলোচনার শুরুতেই এই স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু কথা বলি। ফোনটিতে ক্লাসিক ডিজাইন দেওয়া হয়েছে, দেখতে প্রায় iPhone 8 এর মতোই। বলতে গেলে এটি iPhone 8 এর রিব্র্যান্ডেড ভার্সন। ফন্ট এবং ব্যাক সাইড পুরোটাই গ্লাসের তৈরি এবং ফ্রেম থাকছে অ্যালুমিনিয়ামের। থাকছে না কোনো হেডফোন জ্যাক। ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি অ্যাপেলের বিখ্যাত লোগো এবং সিঙ্গেল ক্যামেরা সেটআপ। আর ফোনটি IP67 রেটিং যুক্ত। আমরা জানি এই IP রেটিং যে কোনো ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের জন্য খুবই জরুরি। অতএব বৃষ্টিতে ভিজলে অথবা 1 মিটার পানির মধ্যে থেকে ছবি তুললেও কোনো সমস্যা হবে না। আর সেই সাথে এর বেস ভ্যারিয়েন্ট মূল্য $399 আমরা পেয়ে যাচ্ছি ওয়্যারলেস চার্জিং সুবিধা। আর বক্সে থাকছে মাত্র 5 ওয়াটের একটি চার্জার। তবে ফোনটিতে 18 ওয়াটের ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে। তখন 50% চার্জ করা যাবে 30 মিনিটের মধ্যেই। সাথে ফোনটিতে সেকেন্ড জেনারেশনের টাচ আইডি সেন্সর তো থাকছেই। এবার আসি এর ডিসপ্লেতে। ডিসপ্লে হিসেবে আমরা পাচ্ছি 4.7 ইঞ্চির HD+ LCD। 4.7 ইঞ্চি এবং LCD ডিসপ্লে থাকাতে সমালোচনাও কম হচ্ছে না এই ফোনটি নিয়ে। তবে ফোনটিতে যেহেতু 6 to 5 নিট ব্রাইটনেস থাকছে এবং সেই সাথে এর পিক্সেল ডেনসিটি 3 to 6 ppi, তো আশা করা যায় ইউজাররা তেমন একটা আশাহত হবেন না। এবার আসি একটি মেইন পাওয়ার কনজিউমার প্রসেসর প্রসঙ্গে। আমার কাছে মনে হয় এই ফোনটিতে মেইন সেলিং পয়েন্ট হবে এর প্রসেসর, কারণ এতে রয়েছে আইফোনের লেটেস্ট A13 Bionic প্রসেসর। এটি হচ্ছে 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি হেক্সাকোর প্রসেসর। পূর্বে এই চিপসেটটি অ্যাপল ব্যবহার করেছিল তাদের iPhone 11 Pro এবং 11 Pro Max-এ। অতএব iPhone 11 এর কিছুটা ছোঁয়া আপনি এই ফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এত কম বাজেটের একটি স্মার্টফোনে এই ফ্ল্যাগশিপ প্রসেসর সত্যিই অবাক করার মতো। কারণ যেখানে স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দেওয়া কোনো ফোনের দাম রাখা হয় $550 চাইতেও বেশি, সেখানে অ্যাপেল দিচ্ছে এত কম বাজেটেই A13 Bionic চিপসেট। এবার ক্যামেরা সেকশনে আমরা পাচ্ছি ফ্রন্টে 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.2, এবং রিয়ার ক্যামেরা হিসেবে আমরা পাচ্ছি 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.8। এক কথায় এর ক্যামেরা সেকশনটি হচ্ছে iPhone 10 এর মতোই। আইফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, কারণ তারা কখনোই আমাদের আশাহত করেনি। ফোনটির ব্যাটারি হিসেবে পাচ্ছি 1821 mAh এর নন রিমুভেবল ব্যাটারি। এটি অনেকেরই হতাশার কারণ, তবে আমার কাছে মনে হয় গেমিংয়ের জন্য এই ফোনটি ভালো একটা অপশন হবে না। এবার আসা যাক ফোনটির কালার ভ্যারিয়েন্টে। এই ফোনটি পাওয়া যাবে 3টি রঙে, সাদা, কালো এবং লাল। এর মধ্যে লাল রঙের ফোনটির লভ্যাংশের কিছু অংশ পৌঁছে যাবে COVID-19 এর জন্য গঠিত গ্লোবাল ফান্ডে। আর iPhone SE 2020-তে থাকছে 3টি ভ্যারিয়েন্ট, যার মূল্য যথাক্রমে 64GB $399, 128GB $449, 256GB $549। ডলার রেট বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রাইস অনেক বেশি মনে হলেও আইফোনের লেটেস্ট প্রসেসর এবং স্পেসিফিকেশন দেখে বলা যায় নিম্নে 4 বছর ভালোভাবেই ব্যবহার করা যাবে ফোনটি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফোনটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।